একটি ভুল দলিল মানেই কিন্তু ভবিষ্যতের একটা নিশ্চিত জমি বিবাদ এবং বছরের পর বছর আদালতে চক্কর কাটানো। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি আইনি বিষয় নিয়ে। আজ আমরা জানব সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1887 এর 31 ধারা অনুযায়ী দলিল সংশোধন বা রেকটিফিকেশনের মকদ্দমা কিভাবে দায়ের করবেন, এটি কেন করতে হয়, কোন আদালতে করতে হয় এবং এর পুরো আইনি প্রক্রিয়াটি আসলে কি। অনেকেই এই প্রক্রিয়াটা নিয়ে চরম বিভ্রান্তিতে থাকেন, তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই এবং পুরো ভিডিওটি আপনি দেখেন, তবে আপনি আদালত নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র, প্রমাণ এবং মামলার সুনির্দিষ্ট সময়সীমা সবকিছু একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 31 ধারার মূল দর্শন ও আইনি ভিত্তি। আলোচনার এই পর্যায়ে আমরা জানব সুনির্দিষ্ট প্রতিকার আইন 31 ধারার মূল দর্শন কি, এটি আসলে কিভাবে কাজ করে। সহজ ভাষায় বলতে গেলে 31 ধারার মূল দর্শন হলো পক্ষদ্বয়ের প্রকৃত অভিপ্রায় এবং উদ্দেশ্যকে রক্ষা করা। যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো চুক্তি বা দলিল সম্পাদন করেন, তখন তাদের মনে হয় একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, কিন্তু সেই লিখিত দলিলটি যদি কোনো কারণে পক্ষদ্বয়ের সেই প্রকৃত অভিপ্রায় বা আসল ইচ্ছা সঠিকভাবে প্রকাশ করতে না পারে, তখনই আদালতকে হস্তক্ষেপের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটির মাধ্যমে সংশোধন করা যায়। রেকটিফিকেশন বা দলিল সংশোধন এবং ক্যান্সেলেশন বা দলিল বাতিল এক জিনিস নয়, দুটি সম্পূর্ণ ভিন্ন প্রতিকার। মনে রাখবেন, ক্যান্সেলেশন বা দলিল বাতিল যেখানে পুরো দলিলটিকেই আইনগতভাবে অবৈধ, বাতিল বা নিষ্ক্রিয় ঘোষণা করা হয়। আর রেকটিফিকেশন বা দলিল সংশোধন, এখানে কিন্তু দলিলটি বাতিল করা হচ্ছে না, দলিলটি বৈধ এবং বহাল থাকে, কেবল তার ভেতরের ভুল অংশটুকু কেটে এবং সংশোধন করে পক্ষদের মধ্যে আসল ইচ্ছার সাথে মিল রেখে তা দেওয়া হয়। অর্থাৎ দলিল ঠিকই থাকে, তার ত্রুটি দূর করা হয়। দলিল কখন এবং কিভাবে সংশোধন চাওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, দলিল ঠিক কি কি ভুল করলে আপনি 31 ধারার অধীনে দেওয়ানি আদালতে মকদ্দমা দায়ের করতে পারেন। আইনের ভাষায় দলিল বা চুক্তির এমন যে কোনো ভুল যা মূল বা আসল চুক্তির সাথে মেলে না, তা সংশোধনযোগ্য। যেমন নামের ভুল, দাতা বা গ্রহীতার নাম, বাবার নাম, মায়ের নাম বা ঠিকানায় ভুল আসা, বানান বা বর্ণনা, দলিলের ভেতরের কোনো গুরুত্বপূর্ণ শব্দের বানান বা সম্পত্তির বর্ণনায় অসঙ্গতি থাকা, দাগ বা খতিয়ান নাম্বার। জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর পরিচয়, যেমন দলিলের RS, CS, BS কিংবা খতিয়ান নাম্বার যদি ভুল লেখা হয়। জমির পরিমাণ বা সীমানা, চৌহদ্দি বা সীমানা নির্ধারণে ভুল হওয়া কিংবা 1 একর বা শতকের মাপে কম বেশি লেখা হয়। শেয়ার বা অংশ, হিস্সা বন্টনের গাণিতিক বা আইনি কোনো ভুল ত্রুটি হওয়া। দলিল সংশোধনের প্রধান দুটি কারণ রয়েছে। আইন অনুযায়ী আপনি চাইলেই যে কোনো ভুলের জন্য আদালতে প্রতিকার পাবেন না। 31 ধারার অধীনে মামলা করার জন্য প্রধানত দুটি সুনির্দিষ্ট কারণ বা গ্রাউন্ডস থাকতে হবে। 1. প্রতারণা, যদি দলিলের কোনো পক্ষ চালাকি বা প্রতারণা করে দলিলের মূল বিষয়বস্তু পরিবর্তন করে ফেলে, যা অন্য পক্ষের শুরুতে বুঝতে পারেনি। এবং 2. পারস্পরিক ভুল বা মিউচুয়াল মিস্টেক, যেখানে দাতা বা গ্রহীতা কারো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু অসাবধানতাবশত বা টাইপিং এর ভুলের কারণে দলিলের লেখকের হাত দিয়ে সেই ভুলটি হয়ে গেছে, অর্থাৎ ভুলটি উভয় পক্ষের অজান্তেই হয়ে গেছে। আদালতে মামলা প্রমাণের উপায়, যেহেতু এটি একটি দেওয়ানি মামলা, তাই যিনি দাবি করবেন প্রমাণের দায়িত্ব তার উপর, অর্থাৎ বার্ডেন অফ প্রুফ তার উপরেই থাকবে। আদালতে আপনি দাবি বা প্রমাণ করলে আপনাকে 4টি বিষয়ের উপরে অবশ্যই জোর দিতে হবে কেন আপনি দলিলটি বাতিল চাইছেন। প্রথমত, মূল দলিল বা অরিজিনাল ডিড, যে দলিলটি সংশোধন করতে চান তার সার্টিফাইড কপি বা মূল কপি। 2. পূর্বের কাগজপত্র, পায়া দলিল,
মূল মালিকানার কাগজপত্র যা প্রমাণ করে যে বিক্রেতা আসলে ওই পরিমাণ জমি দেওয়ার কথাই ছিল। এবং 3, সরকারি রেকর্ড ও খতিয়ান, হালনাগাদ মিউটেশন, নামজারি, ডিসিআর, পর্চা এবং মাঠ পর্চা যা মাঠ পর্যায়ে আপনার জমির সঠিক বিবরণ বা দখল প্রমাণ করে। 4, মৌখিক বা পারিপার্শ্বিক সাক্ষ্য, দলিল লেখক, দলিলের সাক্ষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য যা নিশ্চিত করবেন যে জমিটি কেনাবেচার সময় ওই পক্ষদের আসল উদ্দেশ্য কি ছিল। সংক্ষেপে বলতে গেলে এটি একটি বিশুদ্ধ দেওয়ানি প্রতিকার। আদালত আপনার দাখিলকৃত প্রমাণ এবং সাক্ষ্য পর্যালোচনা করে সন্তুষ্ট হলে একটি ডিক্রি জারি করবেন। এই ডিক্রির মাধ্যমেই সাব রেজিস্ট্রার অফিসের মূল বালাম বইতে আপনার দলিলের ভুল অংশটি আইনগতভাবে সংশোধন করে দেওয়া হবে। কোন আদালতে মামলা করবেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দলিলের এই ভুল সংশোধনের জন্য আপনি কোন আদালতের শরণাপন্ন হবেন? অনেকেই না বুঝে এই ধরনের বিরোধ নিয়ে পুলিশ বা থানা বা ফৌজদারি আদালতে চলে যান। মনে রাখবেন, এটি সম্পূর্ণ দেওয়ানি প্রকৃতির বিষয়। তাই দলিলে জালিয়াতি বা প্রতারণা সংক্রান্ত ফৌজদারি অপরাধ না থাকলে শুধু দলিল সংশোধনের জন্য আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতে মকদ্দমাটি দায়ের করতে হবে। কোন দেওয়ানি আদালতে মকদ্দমাটি দায়ের করবেন তা মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে আঞ্চলিক এখতিয়ার, অর্থাৎ জমিটি যে নির্দিষ্ট থানা উপজেলার অধীনে অবস্থিত ওই এলাকার দেওয়ানি আদালতেই মামলাটা দায়ের করতে হবে। অপরটি হচ্ছে আর্থিক এখতিয়ার, দলিলের আর্থিক মূল্যমান কত তার উপর ভিত্তি করে আদালত নির্ধারিত হয়। দলিলের মূল্যমানের উপর ভিত্তি করে এর একটি সাধারণত সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের হতে পারে। আপনার দলিলের মূল্য অনুযায়ী একজন বিজ্ঞ আইনজীবী নির্ধারণ করবেন যে আপনার মামলাটি কোন জজ সাহেবের আদালতে দাখিল করা হবে। কিভাবে মামলাটি দায়ের করবেন, ধাপে ধাপে আইনি প্রক্রিয়াটা আমি বলছি। এবার আমরা প্রবেশ করছি আজকের আলোচনার সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং গুরুত্বপূর্ণ অংশে। আপনারা যদি দলিলের ভুল ধরাই পড়ে যায়, তবে আপনি ঠিক কিভাবে কোন কোন ধাপ পার করে আদালত থেকে দলিলটি সংশোধন করে আনবেন। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি খুব সহজ ভাষায় আপনাকে এই স্টেপ বাই স্টেপ আইনি প্রক্রিয়াটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা আসি ভুল শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ। প্রথম কাজ হলো দলিল ঠিক কোথায় ভুল হয়েছে তা নিখুঁতভাবে আইডেন্টিফাই করা। এটি কি আপনার নামের বানান ভুল, নাকি আপনার আরএস বা বিএস খতিয়ানের দাগ নাম্বার, নাকি আপনার জমির চৌহদ্দি সীমানা। ভুলটি চিহ্নিত করার পর মামলার জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র বা ডকুমেন্ট এক জায়গায় করুন। এর মধ্যে থাকবে মূল রেজিস্ট্রি দলিল, ভুল দলিলটি, এর সার্টিফাইড কপি এবং পূর্ববর্তী বায়া দলিল যদি থাকে, মাঠ পর্চা, ডিপি খতিয়ান, আরএস, বিএস এবং নামজারি খতিয়ান যা প্রমাণ করে জমিটির মূল বিবরণ কি, জমির খাজনা এবং দলিলের দাখিলা। মামলার কারণ নির্ধারণ অর্থাৎ কজ অফ অ্যাকশন তৈরি করতে হবে। দেওয়ানি মকদ্দমার একটি অত্যন্ত টেকনিক্যাল দিক হলো কজ অফ অ্যাকশন বা মকদ্দমার কারণ সৃষ্টি, সেটার তারিখ। দলিল সংশোধনের মামলার ক্ষেত্রে কজ অফ অ্যাকশন তখনই তৈরি হয় যখন আপনি প্রথম জানতে পারলেন যে দলিলটি একটি ভুল হয়েছে। উদাহরণস্বরূপ আমি বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করার চেষ্টা করি। আপনি যে জমি কিনেছেন 2010 সালে, কিন্তু 2026 সালের জানুয়ারি মাসে এসে আপনি জমিটির নামজারি বা মিউটেশন করতে গেলেন। তখন ভূমি অফিস থেকে আপনাকে জানানো হলো দলিলটির নাম্বার ভুল রয়েছে। তাহলে এই 26 সালের জানুয়ারি মাসটি হবে আপনার মামলার কারণ বা ভুল জানার তারিখ। এবার আসি আরজি বা ড্রাফটিং এর বিষয়ে। আইনি কাগজপত্র সংগ্রহের পর আপনার বিজ্ঞ আইনজীবী আদালতের একটি আরজি বা প্লেইন্ট প্রস্তুত করবেন। এই আরজি বা ড্রাফট করার সময় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারাকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়। আরজিতে 3টি বিষয় খুব স্পষ্ট উল্লেখ করতে হবে। দলিলের সুনির্দিষ্ট কি ভুল হয়েছে, ভুলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, ভুলটি কিভাবে হলো, এটি কি কোনো এক পক্ষের প্রতারণা নাকি দলিল লেখকের অসাবধানতাবশত পারস্পরিক ভুল। জমির কেনাবেচার সময়
পক্ষদের আসল ইচ্ছা বা প্রকৃত অভিপ্রায় আসলে কি ছিল। এবার আপনি আদালতের কাছে প্রতিকার বা প্রেয়ার কি চাইবেন। আর্জির একদম শেষ দিকে থাকে প্রেয়ার বা প্রতিকারের প্রার্থনা। এখানে আদালতের কাছে আইনানুগভাবে সুনির্দিষ্ট প্রার্থনা করতে হবে। ভুলের ধরন অনুযায়ী আপনি আদালতের কাছে আংশিক সংশোধন বা পূর্ণাঙ্গ সংশোধনের ডিগ্রি জারির আবেদন করতে পারেন। কোর্ট ফি বা ভ্যালুয়েশন নির্ধারণ। আদালতে মামলা দাখিল করতে হলে সরকারের নির্ধারিত কোর্ট ফি দিতে হয়। আপনার দলিলের আর্থিক মূল্যবান কত দেখানো হয়েছে তার উপর ভিত্তি করে এই মামলার কোর্ট ফি নির্ধারিত হবে। সাধারণত দলিল সংশোধনের মামলাগুলোতে একটি নির্দিষ্ট এবং ফিক্সড কোর্ট ফি প্রদান করতে হয়, তবে দলিলের প্রকৃতির উপর ভিত্তি করে এর সাথে সামান্য বা আনুষঙ্গিক ফি যোগ হতে পারে। সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপন। মোকদ্দমাটি আদালতে ফাইলিং হওয়ার পর এবং বিবাদীর তাদের জবাব দাখিল করার পর মোকদ্দমাটির চূড়ান্ত শুনানির পর্যায়ে অর্থাৎ সাক্ষ্য গ্রহণ বা এভিডেন্স স্টেজে আসবে। এই ধাপে আপনার আইনজীবী আদালতে আপনার পক্ষে দলিল, খতিয়ান, পর্চা এবং দখলের কাগজ প্রদর্শন বা এক্সিবিট বলি আমরা, এক্সিবিট করবেন। একই সাথে দলিলের সাক্ষী, দলিলের লেখক এবং এলাকার নিরপেক্ষ প্রতিবেশীর মৌখিক সাক্ষ্য আদালতের সামনে উপস্থাপন করবেন, যা প্রমাণ করবে যে দলিল যে লেখা হয়েছে তা ভুল এবং বাস্তব জমির মালিকানা বা দখল আপনারই আছে। আদালতের সন্তুষ্টি। সবকিছু পর্যালোচনার পর বিজ্ঞ আদালত যদি দুটি বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট হন বা সন্তুষ্ট হন তবেই তিনি আপনার পক্ষে রায় দেবেন। বিষয় দুটি হলো দলিল আসলেই একটি পারস্পরিক ভুল হয়েছিল অথবা এক পক্ষ চালবাজি বা প্রতারণা করেছে। দলিল লেখার সাথে পক্ষদের আসল চুক্তি বা নিয়তের কোনো মিলই ছিল না। এখন ডিক্রি জারি করার পর আপনার কাজ কিন্তু শেষ হয়ে গেল না। আদালতের এই ডিক্রির একটি কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে পাঠানো হবে। সাব রেজিস্ট্রার অফিস আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বালাম বইতে মূল দলিলের পাশেই এটি সংশোধনের বিষয়টি নোট বা লাল কালিতে লিপিবদ্ধ করে নেবেন। এরপর আপনি ওই ডিক্রির সার্টিফাইড কপি নিয়ে সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ডে গিয়ে আপনার খতিয়ান বা রেকর্ড সংশোধন করে নিতে পারবেন। দলিল সংশোধনের মামলা আপনি আজীবন চাইলে যে কোনো সময় করতে পারবেন না। তামাদি আইন অর্থাৎ যেটাকে আমরা আয়রন ল বলে থাকি, লিমিটেশনস অফ অ্যাক্ট 1908 এর 96 অনুচ্ছেদ অনুযায়ী আর্টিকেল 96 দলিলের প্রতারণা বা ভুলের বিষয়টি আপনি যেদিন প্রথম জানতে পারলেন অর্থাৎ ডেট অফ দ্য ডিসকভারি অফ মিস্টেক অর ফ্রড সেই দিন থেকে 3 বছরের মধ্যে আপনাকে দেওয়ানি আদালতে মামলাটা দায়ের করতে হবে। 3 বছর পার হয়ে গেলে মামলাটি তামাদি দোষে বাড়িত এবং খারিজ হয়ে যেতে পারে। তাই দলিলের ভুল ধরার পড়ার সাথে সাথেই আপনি আইনি পথে অগ্রসর হবেন, সেটাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। সাধারণ ভুল ত্রুটিগুলো কি হয়ে থাকে মামলার পুরো প্রক্রিয়াটা জানার পর এবার আমরা আলোচনা করব এই ভুলগুলোর কারণে একটি নিশ্চিত জেতা মামলাও হাতছাড়া হয়ে যেতে পারে। আসুন জেনে নেই কমন মিস্টেক বা সাধারণ ভুলগুলো আসলে কি কি। ভুল প্রতিকার চাওয়া। অনেক দলিলে সামান্য ভুলের জন্য পুরো দলিল বাতিলের মামলা ঠুকে দেন। মনে রাখবেন, আপনি দলিল বাতিল করতে চান না, শুধু ভুলটা সংশোধন করতে চান। ভুল ধরায় ভুল প্রতিকার চাইলে মামলাটি সরাসরি খারিজ হতে পারে। তামাদি মেয়াদ বা লিমিটেশন মিস করা, এটি সবচেয়ে বেশি ঘটে। দলিলের ভুল বা প্রতারণার কথা জানার পর অনেকেই অবহেলা করে ঘরে বসে থাকেন। তামাদি আইনের 96 অনুচ্ছেদ অনুযায়ী ভুল জানার 3 বছরের মধ্যে মামলা না করলে আপনার হাজার প্রমাণ থাকলেও আদালত আপনার সেই প্রমাণ গ্রহণ করবে না। পক্ষদ্বয়ের আসল ইচ্ছা বা প্রমাণ না করা। অনেকে ভুল করে বলেন দলিলে ভুল হয়েছে, কিন্তু জমি কেনা বেচার সময় দাতা বা গ্রহীতার প্রকৃত উদ্দেশ্য বা নিয়ত আসলে কি ছিল তা মৌখিক বা পারিপার্শ্বিক সাক্ষ্য দিয়ে আদালতে জোরালো ভাবে প্রমাণ করতে পারে না। আসল ইচ্ছা প্রমাণ করতে না পারলে 31 ধারায় প্রতিকার চাওয়া যাবে না এবং পর্যাপ্ত ডকুমেন্ট ও কাগজের ঘাটতি থাকা। শুধু মৌখিক দাবির উপর ভিত্তি করে দেওয়ানি মামলা জেতা যায় না। আরজি দাখিলের সময় পায়া দলিল, আরএস, সিএস, ডিসিআর, খাজনা রসিদের মতো
পর্যাপ্ত আপনার সাপোর্টিং পেপারস আদালতে জমা না দিলে আপনার মামলাটি দুর্বল হয়ে পড়তে পারে। আমরা আজকের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। জমি এবং সম্পত্তি মানুষের জীবনের অন্যতম একটি বড় স্বপ্ন এবং কষ্টের অর্জন, কিন্তু অসাবধানতা কিংবা সামান্য আইনি অজ্ঞতার কারণে এই স্বপ্ন দলিলের যদি একটি ভুলও থেকে যায় তবে আপনার বা আপনার পরবর্তী প্রজন্মের একটি দীর্ঘস্থায়ী মানসিক এবং আর্থিক যন্ত্রণার কারণ হতে পারে। আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখলাম দলিল ভুল হওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা আপনাকে সেই ভুল সংশোধনের একটি চমৎকার এবং স্থায়ী আইনি সুযোগ করে দিয়েছে। তবে মনে রাখতে হবে, দেওয়ানি আইনের ক্ষেত্রে সময়ের গুরুত্ব অপরিসীম। সঠিক সময়ে আপনি আইনি পদক্ষেপ বা সঠিক সময়ে মকদ্দমাটি দায়ের না করতে পারলে আপনার মূল্যবান জমিকে ভবিষ্যতের যে কোনো বড় ধরনের বিবাদ বা বেদখল হওয়া থেকে রক্ষা করতে পারবেন না। তাই ভুল ধরা পড়া মাত্রই 3 বছর তামাদি মেয়াদের মধ্যে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আদালতে যাবেন। আমাদের সাথে যুক্ত থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, আইনি সচেতনতা বাড়াতে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সচেতনতা ছড়ানোই আমার একটি উদ্দেশ্য। ভিডিওটি এখনই আপনার ফেসবুক টাইমলাইন বা পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আইনের এমন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজ ভাষায় নিয়মিত জানতে আমাদের আইনের পথে আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চান তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন।